আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে, তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা বই আছে, তো ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় ইবাদত ইবাদত অধ্যায়ে আমরা পাঠ্য বইয়ে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে যে আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন সেটা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের যে পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম নাম্বার প্রশ্ন, মানুষকে সংযম শিক্ষা দেয় কোন ইবাদত? গ নাম্বার অ্যান্সার সাওম। 2 নাম্বার সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে হচ্ছে গ নাম্বার অ্যান্সার রাইট, সাওমের পালনের সকল দুষ্কৃতি দূরীভূত হয়, একই সাথে হচ্ছে গরিবের পানাহারের ব্যবস্থা হয়। 3 নাম্বার এবং 4-এর জন্য একটা উদ্দীপকটা তোমরা পড়ে নিও। 3 নাম্বার প্রশ্ন দেখো, মুরাদ সাহেবের কাজের মাধ্যমে লঙ্ঘিত হয়েছে, ক নাম্বার অ্যান্সার ফরজ। এরপরে হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, উপরিক্ত কারণে মুরাদ সাহেবকে কাজা করতে হবে, একই সাথে হচ্ছে কাফরা আদায় করতে হবে, ক নাম্বার অ্যান্সার রাইট। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্নটা, সেই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। প্রথম নাম্বার প্রশ্ন আমাদের হচ্ছে ইবাদত কি, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন। তো ইবাদত হচ্ছে আল্লাহর প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিঢালিত হচ্ছে কোরাই ইবাদত। তারপর হচ্ছে খ নাম্বার প্রশ্ন, মুসাফির বলতে কি বোঝায়? মুসাফির আরবি শব্দ, এর অর্থ ভ্রমণকারী। কমপক্ষে 48 মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরীয়তে পরিভাষায় তাকে মুসাফির বলে। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছালে কমপক্ষে 15 দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে। তারপর হচ্ছে গ নাম্বার প্রশ্ন, জুম্মার নামাজের ব্যাপারে জমির উদ্দিনের মনোভাব কি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। তো গ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি, জমির উদ্দিনের মনোভাবে ইসলামের ফরজ ইবাদত পালনের অবহেলা ও উদাসীনতা প্রকাশ পায়, কারণ তিনি সারাদিন মাঠে কাজ করেন। নামাজের সময় হলে ক্ষেতের আশেপাশে কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন। জুম্মার দিনে মসজিদে না গিয়ে জোহর সালাত আদায় করেন, এক্ষেত্রে তিনি কাজে অজুহাত দাঁড় করেন। আমরা জানি 5 ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের ওপর জুম্মার সালাত আদায় করা ফরজ, আর এ অস্বীকারী কাফির। অবহেলা করে কেউ সালাত আদায় না করলে সে ফাসিক হয়ে যাবে। সুতরাং জমির উদ্দিনের কাজকে আমরা ফিসক হিসেবে গণনা করতে পারি, কারণ তিনি জুম্মার সালাত অস্বীকার করেননি, বরং কাজের ক্ষতি হওয়ার কথা বলে অবহেলা করেছেন। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, আসগরের কাজে পুরস্কার কুরআন ও হাদিসের আলোকে হচ্ছে, ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত জহির উদ্দিনের বক্তব্যটি সঠিক। জুম্মার নামাজ আদায় করার জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে, যা অন্তত যৌক্তিক ও যথার্থ বলে আমি মনে করি। 5 ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের ওপর জুম্মাত সালাত আদায় করা ফরজ। জুম্মার ওয়াক্তে প্রথমে মসজিদে গিয়ে আত্তাহিয়াতুল উজু ও দুখুলুল, জুম্মার ওয়াক্তের প্রথম মসজিদে গিয়ে হচ্ছে আমাদের এই আত্তাহিয়াতুল এবং উজু এবং হচ্ছে দুখুলুল মসজিদ 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে। ফরজের আগে 4 রাকাত কাবলাল জুম্মা ও পরের 4 রাকাত বাদলাল জুম্মা আদায় করা সুন্নতের মুয়াক্কাদাহ। তারপর জুম্মার সালাতের জন্য 2টি আজান দেওয়া হয়। প্রথম আজান মসজিদের বাইরে মিনারে, দ্বিতীয় মসজিদের ভেতরে ইমাম সাহেব খুতবা দিতে মিম্বরে বসলে দেওয়া হয়। জুম্মার 2 রাকাত ফরজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন। মুসল্লিদের খুতবা শোনা ওয়াজিব, এ সময় কথা বলা, অনর্থক কিছু করা নিষেধ। খুতবা শেষে ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত এবং অন্যান্য ফরজ সালাতের ন্যায় আদায় করতে হবে। জুম্মার ফরজের জন্য জামায়াত শর্ত, জামায়াত ছাড়া জুম্মার সালাত হয় না। কোনো কারণে জুম্মাতে অংশগ্রহণ করতে না পারলে জোহরের সালাত আদায় করতে হবে। কাজে জুম্মার সালাত জোহরের সময়ের পড়তে হবে, আর উক্ত নিয়তে জুম্মার সালাত আদায় করতে হবে। কাজের ক্ষতি হবে, একই অজুহাতে জুম্মার পরিবর্তে জোহর আদায় করা যাবে না। তো এই ছিল তোমাদের হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন। এরপরে লক্ষ্য করো, তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ের 2য় নাম্বার প্রশ্ন। তো আমাদের ক নাম্বার প্রশ্ন, ইতিকাফ কি?
ইতিকাফ হলো অবস্থান করা, আটকে থাকা। শরীয়তে পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাই হচ্ছে ইতিকাফ। তারপর খ নাম্বার প্রশ্ন, সাদাকাতুল ফিতর আদায় করা হয় কেন, ব্যাখ্যা করো। সাদাকাতুল ফিতর আদায় করা হয় অন্তত সব ও প্রত্যেক স্বাধীন মুসলিম নরনারীর ওপর ওয়াজিব। যে বছর রোজা ফরজ হয় সে বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সাদাকায়ে ফিতর আদায় করার নির্দেশ দেন। মুসলমানগণ পবিত্র মাসে রোজা পালন করে আল্লাহ তাআলা ইবাদতের মশগুল থাকেন। এসব দায়িত্ব পালনের অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়। রোজা পালনে এসব ত্রুটি বিচ্যুতি হয়। তার ক্ষতিপূরণের জন্য শরীয়তে রমজানের শেষে সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে। ফিতর পেলে গরিব অনাথ লোকেরাও ঈদের খুশিতে অংশীদার হতে পারে। এভাবে ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রীতি ও সৌন্দর্য হচ্ছে গড়ে উঠে। তারপরে হচ্ছে গ নম্বর প্রশ্ন, আসলামে মনোভাব কি প্রকাশ পেয়েছে শরীয়তের আলোকে, হচ্ছে ব্যাখ্যা করো। আসলামে মনোভাব ইসলামের ফরজ বিধান পালনের উদাসীনতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে দেখা যায় আসলাম সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র। পরীক্ষার সময় রমজান মাস থাকায় পরীক্ষা খারাপ হওয়ার কথা ভেবে আসলাম রোজা ছেড়ে দেয়। মাঝে মাঝে সালাত আদায়ও সে গাফলাতি করে, যা শরীয়তে পরিপন্থী কাজ। আমরা জানি সালাত, সাম ইত্যাদি মৌলিক ও ফরজ ইবাদত। এই জন্য হুশ থাকা অবধি কোনো অবস্থাতেই সালাত বাদ দেওয়া যাবে না। এছাড়া সাম বাদ দিতে হলে যেসব কারণ বিদ্যমান থাকা উচিত তার কোনোটি আসলামের মধ্যে বিদ্যমান নেই। সুতরাং কোনো অবস্থাতে আসলামের কর্মকাণ্ড যথার্থ নয়। আসলামের কর্মকাণ্ড ইবাদতের প্রতি অবজ্ঞা বোঝাচ্ছে, যা ইবাদতকে অস্বীকার করায় সামিল। আর মৌলিক ফরজ ইবাদত অস্বীকার করা মূলত কুফরির পর্যায়ে পড়ে। অতএব বলা যায় আসলামের মনোভাব কুফরি প্রকাশ পেয়েছে। ঘ নাম্বার প্রশ্ন, আসগরের কাজে পুরস্কার কুরআন ও হাদিসের আলোকে হচ্ছে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ। উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে আসগর নিয়মিত রোজা পালন করে লেখাপড়ার ফাঁকে ফাঁকে ওয়াক্ত হলেই নামাজ আদায় করে নেয়। জমির উদ্দিনে আমরা জানি একজন মুসলিমের দৈনিক জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে, ঈমান মজবুত হয়, আত্মা প্রতিশ্রুতি হয়। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হয়ে দাঁড়াবে। তারপর অপরদিকে সাওম এর প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। যেহেতু সাওম সোয়াবের আশা আল্লাহর উদ্দেশ্যে পালন করা হয়, সেহেতু আল্লাহ তাআলা রোজাদারকে পূর্বে সকল গুনাহ মাফ করে দেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সোয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বে সমস্ত পাপ ক্ষমা করে দেন। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। সুতরাং বলা যায় আসগরের কাজের পুরস্কার স্বরূপ দুনিয়া ও আখিরাতের সে অন্তত সোয়াবের ভাগিদার হয়ে এবং হচ্ছে আল্লাহর অবশেষে রহমত লাভ করবে। তো এই ছিল তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার পাঠ্য বইয়ে যে বহু নির্বাচনী একই সাথে 2টা সৃজনশীল প্রশ্ন গাইড থেকে সমাধান। আশা করি ভিডিওটা ভালো লাগলে বা তোমাদের এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারো বা বুঝতে পারো বা হচ্ছে উপকারে আসে, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। দেখা হবে আগামী কোনো নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ। তো আরেকটা বিষয়, তোমরা যে টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্টে করবা। আমরা সেই টপিক খুব দ্রুতই ভিডিও বানার চেষ্টা করব। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।